নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রেলগেটের কাছে রেল লাইনে ফাটল, বেলমুড় স্টেশনে থমকালো এক্সপ্রেস ট্রেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হুগলি চুঁচুড়া বাংলা ভাষা সাংস্কৃতিক সংরক্ষণ সমিতির। আসছে বিস্তারিত খবরে। বেলমুড় স্টেশন রেলগেটের কাছে রেল লাইনে ফাটল, দাঁড়িয়ে পড়ল ব্যাঙ্গালোর থেকে গৌহাটিগামী এক্সপ্রেস ট্রেন। পরে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বেলমুড় স্টেশন রেলগেটের কাছে রেল লাইনে ফাটল, দাঁড়িয়ে পড়ল ব্যাঙ্গালোর থেকে গৌহাটিগামী এক্সপ্রেস ট্রেন। ব্যাঙ্গালোর থেকে ডানকুনি হয়ে হাওড়া বর্ধমান কর্ড লাইন ধরে গৌহাটি ফিরছিল আপ ট্রেনটি। কর্ড লাইনে হুগলির বেলমুড় স্টেশন পেরোনোর পর রেলগেট পড়তেই ট্রেনটির নড়াচড়ায় চালক বিপদের আঁচ পান। গাড়ি দাঁড়িয়ে যেতে গেটম্যান এগিয়ে এসে দেখেন লাইনের একটি অংশ ভাঙা। এরপর গেটম্যান মারফত বিষয়টি রেলের আধিকারিকেরা জানতে পারেন। তারপরেই আপ লাইনে সিগন্যাল রেড করে দেওয়া হয়। ঘটনায় 12509 আপ এসএমবিটি ব্যাঙ্গালোর গৌহাটি এক্সপ্রেস প্রায় ঘন্টা খানেক সেখানে দাঁড়িয়ে পড়ে। ঘটনায় কর্ড লাইনে অন্যান্য ট্রেন চলাচলও ব্যাহত হয়। পরে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেল লাইনে ফাটল ধরে গেছে। হ্যাঁ, রেল কেটে গেছে। মুখ কেটে গেছে। তখন কি ট্রেন ছিল এটা গোয়াটি। এখন কি অবস্থা? তারপরে আপনারা তাকে খবর দিলেন? আমরা না গাড়ি দাঁড়িয়ে পড়েছে, তারপরেই স্টেশনে জানালাম, তারপর লোকজন চলে এলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পরিবেশ রক্ষায় সামাজিক বার্তা নিয়ে সাইকেলে বিশ্ব ভ্রমণ যুবকের। প্যাডেল ফর গ্রিন নামের এই ভ্রমণ জনসাধারণকে সচেতন করতে বলেই জানান ওই যুবক। পরিবেশ রক্ষায় সামাজিক বার্তা নিয়ে সাইকেলে বিশ্ব ভ্রমণ যুবকের, যার নাম দেওয়া হয়েছে প্যাডেল ফর গ্রিন। শ্রীলঙ্কা যাওয়ার পথে পান্ডুয়ার বইতিতে এদিন দেখা যায় সেই সাইকেলিস্টকে। মুর্শিদাবাদ লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস, ডাকনাম জোজো। বাবার দশকর্মার ব্যবসা ছেড়ে সাইকেল চালিয়ে সামাজিক বার্তা দিতে ঘোরেন গোটা দেশ। 20টা রাজ্য, 6টা কেন্দ্রশাসিত অঞ্চল সাইকেল চালিয়ে ঘুরে ফেলেছেন ইতিমধ্যে। দেশ ভ্রমণ তো হলো, এবার বিশ্ব ভ্রমণ। গত 4 জানুয়ারি বাড়ি থেকে বেরিয়েছেন তিনি। গন্তব্য শ্রীলঙ্কা। এরপর এশিয়ার 12টা দেশ প্রথম পর্যায়ে। সময় লাগবে 2.5 বছর। তারপর ধাপে ধাপে গোটা বিশ্ব ভ্রমণ। সময় লাগবে 16-17 বছর। প্যাডেল ফর গ্রিন এর পাশাপাশি রাইট ফর হেলথ, প্ল্যান্ট ফর পিস, ডোনেট ব্লাড এই বার্তা নিয়ে বিশ্ব ভ্রমণ করতে চান বছর 26-এর জোজো। তার কথায়, বিশ্ব উষ্ণায়ন গোটা পৃথিবীর সমস্যা। 195টা দেশে ঘুরে সেই বার্তাই দেবেন যাতে মানুষজন গাছ লাগান। নিজে এই সাইকেল যাত্রা নিয়ে ব্লগও করেন। তা থেকে যা টাকা আসে এনজিও থেকে সাহায্য নিয়ে দেশ বিদেশ ঘোরার খরচ চালান জোজো। শ্রীলঙ্কায় দিন 25 থেকে আবার ভারতে ফিরে নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ঘুরবেন তিনি। প্রসেনজিৎ বলেন, আমি ভারত ভ্রমণে বেরোই সামাজিক বার্তা নিয়ে। অনেক মানুষের সাড়া পেয়েছি, শুভেচ্ছা সহযোগিতাও পাই। নানান ধরনের মানুষের সাথে যোগাযোগ হয়। পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করতে সাইকেল নিয়ে ঘোরাই আমার কাজ। আমার বাড়ি লালগোলা, মুর্শিদাবাদ। গত 4 জানুয়ারি আমি বেরিয়েছি সাইকেলে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে। প্যাডেল ফর গ্রিন, রাইট ফর হেলথ, প্ল্যান্ট ফর পিস অ্যান্ড ডোনেট ব্লাড, এই মেসেজগুলো নিয়ে আমি বেরিয়েছি। এবং আমার বেরানো আজকে 45 দিন হয়ে গেল। এই 45 দিনের কাছাকাছি 1700 কিলোমিটার পথ অতিক্রম করেছি পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন জেলায়। কলকাতায় ছিলাম বেশ কিছুদিন, ভিন্ন ভিন্ন দপ্তরে চিঠি করে এসেছি, যদি আগামীতে সরকারি কোনো সহযোগিতা পাই সেই আশায়। এবং তার সাথে ভিন্ন ভিন্ন এনজিওর সাথে কোলাবোরেশনে আমার যে মেসেজ প্যাডেল ফর গ্রিন, রাইট ফর হেলথ, এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার আমার উদ্দেশ্য বিশ্বভ্রমণের প্রথম দেশ শ্রীলঙ্কার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। এর আগে ভারতের 20 রাজ্য, 6 কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে এসেছি।
তো আশা করবো আপনাদের সকলের আশীর্বাদ পাবো, ভালোবাসা পাবো এই জার্নি সফল করে তুলতে। আর শ্রীলঙ্কা পর্যন্ত কাছাকাছি 4000 কিলোমিটারের একটা প্ল্যান আছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 1700 কিলোমিটার রাস্তায় ঘুরে ফেলেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন জেলা শাসক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর, এই স্লোগান নিয়ে রজত জয়ন্তী বর্ষের মাতৃভাষা দিবস পালনে এগিয়ে এলো জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। শ্রদ্ধা জ্ঞাপন সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে জেলা সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, পৌরপ্রধান অমিত রায়, কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, নির্মাল্য চক্রবর্তী সহ একাধিক কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সুবীর মুখোপাধ্যায় বলেন, 28,50,000 মানুষ বাংলা ভাষাকে অবলম্বন করছেন। 21 মোদের গর্ব, মোদের ভাষার শপথ। 21 প্রত্যয় আর বুক ফুলিয়ে নিয়ে চলা। 21 আমি বাংলাকে ভালোবাসি এটুকুই বলা। 21 এপার ওপার মিলেমিশে একাকার। 21 রুখে দেব একসাথে বাংলায় যত হামলা। হুগলি চুঁচুড়া শহরের বেশ কিছু সাংস্কৃতিক সংস্থা এদিনের অনুষ্ঠানে যোগ দেয়। ছিল গীতি আলেখ্য, আবৃত্তি পাঠ, কবিতা এবং বক্তব্যের মধ্যে এদিনের অনুষ্ঠান এগিয়ে চলে। আজকে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনারা সকলেই এসেছেন, আর আমাদের এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, আর আপনারা জানেন সকলেই আজকে কি কিছুক্ষণ আগেই আমাদের যে রাজ্যের যে অনুষ্ঠানটা হচ্ছিল সেটাও কিছুক্ষণ আগে শেষ হলো। আর আপনারা যারা এসেছেন এইখানে সকলকেই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। আর আপনারা আজকে এই যে বক্তব্য শুনলেন, যারা বক্তব্য রাখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ, সকলকে অনুপ্রাণিত করার জন্য। যে নিজেদের ভাষার সঙ্গে একটা নারীর টান আছে, সেই নারীর টান, শেকড়ের টান হচ্ছে আমাদের নিজেদের ভাষা। আর দেখবেন এই নিজের ভাষার মধ্যে যে সাবলীলতা আছে, নিজের ভাষার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, নিজের ভাষার মধ্যে একটা নিজস্বতা আছে, নিজের ভাষার মধ্যে একটা মাটির গন্ধ আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পরে এই আন্তর্জাতিক ভাষা দিবস হয়তো আগে উদযাপন হতো, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এরকম ভাবে 2011 সালের আগে কোনোদিন হয়নি। সুতরাং আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমাদের নারীর টান, আমাদের শিকড়ের টান, আমাদের নিজের মাটির সোদা গন্ধ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন উনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হুগলি চুঁচুড়া বাংলা ভাষা সাংস্কৃতিক সংরক্ষণ সমিতির। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা সাংস্কৃতিক সংরক্ষণ সমিতির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল চুঁচুড়া গঙ্গা তীরবর্তী ভাষা শহীদ উদ্যানে। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান সহ চুঁচুড়া শহরের বিশিষ্টজনেরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী ভাষা শহীদ উদ্যানে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা সাংস্কৃতিক সংরক্ষণ সমিতির পক্ষ থেকে বিগত দিনে এই গঙ্গা পাড়েই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করত তারা। পরবর্তী সময়ে হুগলি চুঁচুড়া পৌরসভার কাছে আবেদন জানিয়ে সেখানে একটি ভাষা শহীদ স্মারক তৈরি করা হয়। পৌরসভার পক্ষ থেকে 2015 সালে তৈরি হয়েছিল এই ভাষা শহীদ স্মারক। তারপর থেকে প্রতি বছর সেখানেই মহাসমারোহে পালিত হয় দিনটি। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা সাংস্কৃতিক সংরক্ষণ সমিতির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। পাশাপাশি হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রথমেই ভাষা শহীদ স্মারকে মাল্যদান করেন উপস্থিত সকলে। তারপর এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ চুঁচুড়া শহরের বিশিষ্টজনেরা। 21শে ফেব্রুয়ারি আমাদের চুঁচুড়ার ভাষা শহীদ উদ্যান এবং যে স্মারক এখানে আমরা গঙ্গার ধারে প্রতিষ্ঠা করেছি 1915 সালে। সেখানে তারপর থেকেই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ স্মরণ দিবস পালন করি, শহীদ দিবস পালন করি। এবছর সেই অনুষ্ঠান হচ্ছে। এবছর আমাদের অরুণ দা, প্রতুলবাবু, এখানকার যারা স্বনামধন্য লেখক এবং প্রতুলবাবু তো বাংলায় গান গাই বিখ্যাত। ইনি মহসিন কলেজে পড়াশোনা করেছেন, কলেজ স্কুলে পড়াশোনা করেছেন এবং এরা যেভাবে সমৃদ্ধ করেছেন বাংলাকে সেটাও আমরা স্মরণ করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেখানে 1952 সালে এতজন মানুষ প্রাণ দিল, আব্দুল বরকত জব্বর সহ অন্যান্যরা, তারপর একটাই মাত্র দেশ যেখানে ভাষার দাবিতে দেশ স্বাধীন হলো, ভাষার জন্য লড়াই করে দেশ স্বাধীন হলো 1999 সালে। সেখানে ইউনেস্কো আপনারা জানেন যে এটা ভাষা দিবস হিসাবে সব ধর্মের সব দেশের ভাষাকে স্বীকৃতি দিয়ে ভাষা দিবস হিসাবে তাদের স্বীকৃতি দেওয়া হলো। আজ 21শে ফেব্রুয়ারি আমরা এখানে হুগলি চুঁচুড়া পৌরসভার যত্নে এই শহীদ বেদি আমরা পেয়েছি এবং এই বেদিতেই আমরা প্রতি বছর জমায়েত হই এবং এখানকার যত সংগঠন আছে সাংস্কৃতিক সংগঠন তাদের নিয়ে যুক্ত করে মাল্যদান থেকে আরম্ভ করে শ্রদ্ধা জ্ঞাপন করি ভাষা শহীদদের উদ্দেশ্যে। আমাদের একটাই দাবি ছিল যে এই উদ্যানটা যেন ভালো করে তৈরি করে সৌন্দর্যন করে যাতে ভাষা শহীদ উদ্যান হিসেবে গড়া যায়, সেজন্যই পৌরসভাকে আমরা আবেদন জানিয়েছিলাম। আজকে আমরা তার আশ্বাস পেয়েছি পৌর প্রধানের কাছ থেকে। আশা করি আগামী দিনেও আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পরিবহন শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল চুঁচুড়া ভলিবল ক্লাবে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পরিবহন শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল চুঁচুড়া ভলিবল ক্লাবে। এদিনের শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, পরিবহন শাখার সভাপতি রবীন রায়, সম্পাদক অভিজিৎ দাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পিনাকি বোস সহ অন্যান্যরা। এই কর্মসূচি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জানান, পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের চুঁচুড়া পরিবহন শাখার পরিচালনায় আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে এই রক্তদান শিবির ৩য় বর্ষে পদার্পণ করল। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন ইউনিটের চুঁচুড়া পরিবহন শাখার ইউনিটের সভাপতি রবীন রায় মহাশয়। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য পুরোপুরি কার্যকরী কমিটি সেই সময় এসে উপস্থিত হতে পারেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রেলগেটের কাছে রেল লাইনে ফাটল, বেলমুড়ি স্টেশনে থমকালো এক্সপ্রেস ট্রেন।
মাতৃভাষা দিবস উদযাপন হুগলি চুঁচুড়া বাংলা ভাষা সাংস্কৃতিক সংরক্ষণ সমিতির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে ছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।